হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। বিএস ফ্যামিলি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো সকালবেলা ফার্স্ট মর্নিংয়ের লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, নিচে সব ছড়ানো ছিটানো রয়েছে, ঠিক আছে। আর খাটের উপরেও এক গাদা। আর এখন ঘড়িতে বাজে দেখো কটা, 7:45, ঠিক আছে। দুষ্টুর স্কুল ছুটি বলে আজকের একটু লেটেই উঠলাম। উঠে প্রথমে ভাবছিলাম যে কি করব না, ঠিক মানে এত গরম পড়েছে, ওয়েদারটা ঠিক স্যুট করছিল না জানো। তো তারপরেও উঠে পড়লাম। উঠে পড়ে দুষ্টু মুখ হাত পা ধুয়ে রীতিমতো বাইরে পড়তে বসেছে। আমি বললাম যাও বাইরে গিয়ে পড়তে বসো, আমি বিছানা মানে ঘরটা আর কি গুছিয়ে নিই। আর 2 দিন ধরে এত আলসেমি হয়ে গেছে, পুরানো চাদরটা খাটে পাতা রয়েছে, ছিঁড়েও গেছে, সেটাই আমি পেতে রেখেছি জানো। মানে চাদর একটা যে পাতবো গরমের মধ্যে, যেন এই নরম চাদরটাকেই বেশ আরামদায়ক বলে মনে হচ্ছে, সেই জন্য আর পাতিনি। তো আজকে ফাইনালি ভাবলাম যে না, পেতেই নি। তো বলে দেখো খাটের উপরটা একটু ঝেড়ে ঝুড়ে নিলাম, যেটা আমরা করি সাধারণত। করে নিয়ে তারপরে দেখো এই চাদরটা ভাবলাম অনেক দিন পাতিনি, ইয়েলোর উপরে হালকা ঘিয়ে কালার, ঠিক আছে। তো এইটা আমি চাদরটা পেতে নিচ্ছি, আর এর সঙ্গে বালিশের কভারগুলো সেট করে একেবারে বিছানাটা গুছিয়ে নেবো। আর নিচে খাটের সামনে একটা বিছানা আছে, এই সাইডে একটা বিছানা আছে। আর মোম হচ্ছে পড়তে চলে গেছে সকালবেলা, ও 6:30 থেকে পড়া ছিল, ও বেরিয়ে চলে গেছে। আর আমার কর্তাও ডিউটি চলে গেছে। ভাত হয়ে গেছে, ঠিক আছে। আমার কর্তা আবার জাল ফেলে চুনো মাছ ধরে দিয়ে গেছে। তো ভাতটা রেডি হয়ে গেছে। তো ভাতটা আছে, চিন্তা নেই, বড় মেয়েটা স্কুলে যাবে, ওদের স্কুল ছুটি পড়েনি, ঠিক আছে। আর দুষ্টুর এই ঈদের জন্য 2 দিন ছুটি দিয়েছে। তো দেখো পাঁচ বালিশের কভারগুলো কয়দিন আগে চেঞ্জ করেছি বলে ওগুলো আর করলাম না, ঠিক আছে। আর সব সময় তো চাদরের সেটিংয়ে 5 বালিশের 2টো করে 5 বালিশের কভার পাওয়া যায় না, সেই কারণে একটা পরাতে হবে, তো তার থেকে নাই পরালাম। তো এখানে দেখো ডবল বালিশের কভার 2টো পরিয়ে নিচ্ছি, তারপরে ছোট্ট বালিশের কিউট বালিশ আমার সোনাইয়ের জন্য, সেটাও পরিয়ে নিচ্ছি। নিয়ে তারপর করব কি, নিচের বিছানাগুলো তুলবো, ঠিক আছে। আজকে মোটামুটি তোমাদেরকে আমি ঘরের কাজের লুকটাই আর কি শেয়ার করব। দেখো মানে নিচে বিছানা দেখো, এদিকে আলমারির সামনে একটা, এদিকে আলমারির সামনে। তো প্রথমে দেখো ফার্স্ট কম্বলটা ভাঁজ করছি। যদি বলো এত গরমে কম্বল, আমার ছোটো মেয়ে কম্বল না হলে ঘুমাতে পারে না, এসি চলে, ওর সবসময় কম্বল লাগে একটা। তো কম্বলটা আমি ভাঁজ করে নিচ্ছি। তারপরে আরেকটা মাঝারি সাইজের কম্বল আছে, সেটা বড় মেয়ে গায়ে দেয়, ঠিক আছে। ওর একটু টনসিলের প্রবলেম আছে, সেই কারণে। তারপর আছে কাঁথা, বালিশ, দুনিয়ার সব কিছু, সব রাতের বেলা করে পাততে হয়, আর তারপর আবার সকালবেলা করে গুছাতে হয়। তো এই কাজটা সাধারণত আমার বড় মেয়েটা বাড়ি থাকলে করে, যেহেতু আজকেও সকাল সকাল পড়া ছিল, চলে গিয়েছে, ওই জন্য এসে আবার স্কুল যাবে, সেই জন্য করে ও আর এটা সেরে যেতে পারেনি, সেটা আমাকেই করতে হচ্ছে। আর আমি যেহেতু বাড়ি আছি না, কোনো ব্যাপার নাই। তো আমি সকালবেলা উঠে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে আর সকালে স্নান করিনি জানো। সকালবেলা যেমন কাজ সেরে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিই, তো আজকের আর সেটা করিনি। আজকে যেন গাটা ম্যাজ করছে, মানে ইচ্ছা লাগছে না কিছু। তো 2বার চা খেয়ে নিয়েছি এনার্জি পাওয়ার জন্য। তো ভাবছি এনার্জি আসছে না, ঠিক আছে, একটু কোল্ড কফি খাওয়া যাক, মনে মনে ভাবছি। তো কফি টফি আবার একা একা ঠিক ভালো লাগে না, বেশ একটু আড্ডা জমিয়ে গল্প করতে করতে খেলে সেটা আবার বেশ সুন্দর লাগে। তো দেখো তারপরে মোটামুটি আমি বালিশ টালিশ কাঁথা টাথা গুছিয়ে নিয়েছি। নিয়ে তারপরে এই সাইডে একদম শোকেসের এই সাইডে একটা টুল রেখেছি জানো, বেশ চওড়া মতোই টুলটা, সেই টুলটার মধ্যে আর কি এই কাঁথা বালিশগুলো আমি গুছিয়ে রাখি। আর কয়দিন যাবৎ গরমের জন্য না কি জানি না, রাত্রে ঘুমও হচ্ছে দেরি করে, আর ভোরবেলা উঠতেও লেট হয়ে যাচ্ছে। যদিও আগামীকাল থেকে দুষ্টুর স্কুল চালু হয়ে যাবে, যতই ঘুমাবার ইচ্ছা থাক কিছু করার নেই, উঠে চলে যেতে হবে। আর সেই 10টায় ডিউটি, মানে 10টায় স্কুল, মানে গরমে যাওয়া আসা, মানে বুঝতেই পারছো একদম নাজেহাল অবস্থা। আমাদের যেরকম হবে তার থেকে বেশি বাচ্চাগুলোর হবে। তো মর্নিংয়ে যদি স্কুলটা করে দেয় তো ভালো হয়, জানি না কেন মর্নিংয়ে করছে না।
তো যাই হোক, ওটা স্কুলের প্রবলেম, ওরাই বুঝবে। তো আমি আমার প্রবলেমটাকে সলভ করে নিই। তো এখানে দেখো কাঁথা বালিশগুলো আমি একটার পর একটা দিয়ে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। সুন্দর বলতে ওই একটার উপর একটা এরকম আর কি, যে কটা আছে সেই কটাই আর কি গুছিয়ে নিচ্ছি। তো কাচাকুচিও আছে খানিকটা অল্প, সেগুলো কাচতে হবে, বের করেছি। তো মনে মনে আবার দোটানায় আছি যে আগে কাচবো, কেচে স্নান করে আসবো, নাকি রান্নাটা সেরে নেবো। বেশি কিছু তো রান্না নেই, একটু ডাল কেটবো আর একটু মাছের ঝাল করব, এই দুটো রান্না সেরে নিলে সুবিধা হয়। মাইমা নিচে হচ্ছে কি তোমার ঘর ফর ঝাড় দেবে, মুছবে, তাহলে আমার ক্ষেত্রে সুবিধা হয় কি উনিও একেবারে বাসনটা মেজে দিয়ে চলে যেতে পারে। তো সেটাই মনে মনে ভাবছি। তো দেখো এদিকে পুজোর দিনকে আমি দুটো শাড়ি পরেছিলাম, সেই দুটো কেচে রাখা হয়েছিল, কিন্তু আমি না মানে আলসেমির জন্য এগুলো ভাঁজ করিনি জানো। আজকে রীতিমতো এগুলো ভাঁজ করে নিচ্ছি। আর এই শাড়িগুলো সাধারণত আমি এই পুজো পারপাসেই পরে থাকি, নাহলে বাড়িতে সাদা শাড়ি খুব একটা পরি না। আর আগে তো পরতাম শাড়ি, এখন তবু বাড়িতেই গরমের জ্বালায় একটু নাইটি পরছি। তো যাই হোক, শাড়িগুলো দেখো ভাঁজ করে নিলাম, নিয়ে এইগুলো একেবারে আলমারিতে তুলে রাখবো জানো। বেশ কিছু ছাপা শাড়ি স্টক হয়ে গেছে, সেইখানেই আর কি রেখে দেবো এইগুলো। আবার কবে পরবো তার ঠিক নেই। তো যাই হোক, দুখানা বের করেছিলাম, দুটো পরেছিলাম আর কি, গরমের জ্বালায় একটা পরে মানে ঘাম টাম হয়ে ভিজে গেছিলো, তো সেটা আবার গা ধুয়ে ছেড়ে আবার একটা অন্য পরেছিলাম। তো সেই দুটো শাড়ি আর কি গুছিয়ে গোছানো হয়েই গেল আমার। ধরতে গেলে এগুলোকে আর আয়রন করবো না, এমনি নর্মালি বাড়িতে পুজো অকেশানে পরি তো সেই কারণে। তো গুছিয়ে নিলাম, এর সঙ্গে ম্যাচিং ব্লাউজ পরেছিলাম সেইগুলো গুছিয়ে নিলাম, আর একটা সাদা সায়া। তারপর চলে এসেছি, দেখো এখানে ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ, আর এখানে চা করব। জলটা বেশ ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি যেন, তারপর এর মধ্যে লিকার দিচ্ছি, দুধ গুলে আর কি চা করব। ঠিক আছে, মানে আমুল স্প্রে, লিকুইড দুধটা ছিল না তাই। আর এদিকে বড় মেয়ে বলছে মা স্কুলে যাবো, একটু টিফিন করে দেবে, একটু চাউমিন করে দেবে। তো চেষ্টায় আছি, এদিকে চাটা করছি, ডালটা তো সিদ্ধ হয়েই গেছে আমার। তো সিদ্ধ হয়ে গেছে যে কালের, ভাবছি ডালটা ঢেলে নিয়ে ও চাউমিনটা আমি করে দিই। তো দেখো এখানে চাউমিনটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর ততক্ষণে চা খাওয়া হচ্ছে আর ওই গল্প করা হচ্ছে, মাইমার সাথে গল্প করছি আর কাজ করছি। আর বড় মেয়ে স্কুলে যাবে বলে রেডি হচ্ছে। তো এই আর কি চাউমিনটা করে দিচ্ছি, বড়টার একার তো দেবো না, দুষ্টুরও একটা টিফিন হয়ে যাবে। আর আমি সকালে কিছু টিফিন খাই না জানো তো, আমার চা বিস্কুটটাই যেন দুবার তিনবার করে চা খেলে আমার ওইটাই যেন বেশ ভালো লাগে। তো ও চাউমিনটাকে রেডি করার জন্য আবার ডিম ছিল না, আবার আমাদের পাশের এই দোকান থেকে 4টে ডিম আনতে দিলাম। ওই মামিমাকে বললাম যে যাও গিয়ে ডিমটা নিয়ে আসো। তো মামিমা ডিমটা এনে দিল আর একটু পেঁয়াজ কেটে দিল, তো হেল্পই হলো। দেখো চাউমিনটা আমি ঢেলে ফেললাম, ঢেলে ফেলে এবার কড়াই দিয়ে ডিমটা আগে ভেজে নেব, নিয়ে তারপর পেঁয়াজ দেব, দিয়ে ভাজবো, ভেজে চাউমিনটা পুরো রেডি করব। আর ভাবছি একটু সোয়া সস এর সঙ্গে অ্যাড করে দেবো, আর একটু ভিনিগার অ্যাড করে দেবো, তাহলে কি বলো তো, অল্প চাউমিন তো বেশ ভাজাটাও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে, টেস্টি লাগবে। একসঙ্গে অনেকটা করে করলে অতটা মানে ঠিক হয় না বলে। তারপরে দেখো কড়াই তেল দিলাম, ডিম ফাটিয়ে দেবো এবারে 4টে। আর ওইদিকে পিঙ্ক কালারের একটা বাটি আছে, ওর মধ্যে রয়েছে মৌরলা মাছ কয়েকটা রয়েছে। তো ভাবছি আলু আর পেঁয়াজ দিয়ে একটু সর্ষে বাটাটা দিয়ে, পোস্ত বাটা সর্ষে বাটা দিয়ে একটু কটকটে ঝাল করবো, বেশ ভালো লাগছে, কদিন বেশ ঝালটা মুখে লাগছে। তো আমার কথা তো তাড়াতাড়ি চলে গেছে, নাহলে ভেবেছিলাম গাছ থেকে একটু আমড়া পেড়ে টক ডাল করব, তো সেটা তো আর হলো না। তো এমনি প্লেনই ডাল করে নিলাম। তারপরে দেখো এখানে আমার চাটা ফুলফিল রেডি। তো এই চাটা দেখলেই আমার খুব লোভ লাগে জানো তো, এতক্ষণ খেতে পাচ্ছিলাম না, কেউ ছিল না বলে। তো এখন ফাইনালি চাটা রেডি করেছি, এইবার খাও। আর এদিকে চাউমিনটাও আমি নাড়ছি, ঠিক আছে, এর মধ্যে পেঁয়াজ আর ডিম অ্যাড করে দিচ্ছি, তারপর একটু সোয়া সস দিয়ে দিচ্ছি, দিয়ে আর ভিনিগার দিয়ে মোটামুটি চাউমিনটা ওর রেডি করে দিয়ে দেবো। আর আজকের গরমের জ্বালায় সেরকম কিছু ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, যতটুকু
মানে পেরেছি ব্লগটা করার জন্য, সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওকে বাই।